দশমীর দিন বাইরে পড়তেছিল প্রচন্ড বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে থালা নিয়ে কেমনে মার কাছে যাবো এটাই চিন্তার বিষয় আসলো, কিন্তু মা সবটাই সুন্দরভাবে করে নিছে নিজের মতো করে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাইরে প্রচন্ড বৃষ্টি চলতেছে, আর তারই মধ্যে আমি জাস্ট এখন এলাম মারে দশমী যাত্রা কইরা। প্রায় 2:30 বাজে, আমার অনেকটাই দেরি হয়ে গেছে। যাই হোক, মারে দশমী যাত্রা করার আগে আমি কারোরই দশমীর উইশ বা ভালোবাসা বা প্রণাম জানাই না। এখনো ঘরে রান্নাবান্না কিছু করলাম না, তো ভাবলাম যে সবাই জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। বড়দের আমার প্রণাম, আর ছোটদের এবং আমার সমবয়সী যারা আছে তারা সবাই আমার বুক ভরা ভালোবাসা। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। মা দুর্গা যাতে সবাইরে ভালো রাখে, সবাইরে সুখী করে। আর চলো রান্নাবান্না শুরু করি। আর আজকে ব্লগটা যতটুকু পারো ততটুকু আমি করার চেষ্টা করুম। কাজ অনেক রয়ে গেছে, 2:30 বাজতেছে। রান্নাবান্না করি, বাজার হাট আয় পড়ছে, তারপরে যদি সময় পাই অবশ্যই ব্লগ বানাবো। তো এটাই করা ছিল, এখন মাত্র যাত্রা করে এলাম, তার লেগে তোমরা সবার সাথে এই সময়টা শেয়ার করলাম। এখন বাইরে প্রচন্ড বৃষ্টি, রান্নাও করতে লাগবো। তো চলো, পরে আবার দেখা হইতেছে তোমাদের সাথে। আয়াই রান্না করে ফার্স্টে আলু কাইটা, তারপর আলু দিয়ে ভাজি করতেছিলাম। আর মটন আনা হয়েছিল, মটনের মধ্যে একটু ডুমো ডুমো করে আলু দিলে বেশ ভালো লাগে। আর আনছিল মাছ মাংস সব কিছু হেউই ধুয়ে টুয়ে রেখে দেওয়া গেছিল। আমি তারপর আইছিলাম রান্না করতে দশমী যাত্রা করার পরে। আর মাংসটা মেরিনেট করে রাখছিলাম আমি ওই, আর দই টুই দেওয়াতে মাংসটা থেকে অনেকটা জল বেরিয়েছে। যাই হোক, মাংসটা আর মাছটা দুটোটাই সিম্পলভাবে করার চেষ্টা করুন, কারণ একদিনে মাটন আর মাছ আমি তো খেতে পারি না, খেলে জানি পেটটা এরকম হয়ে থাকা, অতিরিক্ত খাইলে পরে কন্ডিশন খারাপ হয়ে যাবে। যার লেগা মাটনটা একটু কষা করে করছি, আর মাছটারে ভাজি করে দিছি। এবার মাছ ভাজির তেলটা রয়েছে, এবার মাছ ভাজির তেলটা রাখলে পরের দিন আমার আবার ভেজ থাকবো। তো মাছ ভাজির তেলের মধ্যে একটু আলু আর পেঁয়াজ ভাজি করে নিছি। আর করছি মাটন কষা, লাল লাল ঝাল ঝাল, কিন্তু দেখতে যেরকমই হোক ঝাল একদমই করছিলাম না। মাটন যদি অতিরিক্ত ঝাল হয় তাহলে খায়া টেস্ট লাগে না। রান্না করতে করতে অনেকটা দুপুর হয়ে গেছে। আর দিক দিয়ে আমার বাড়ির পাশে আমি যে মারে দশমী যাত্রা করে আইছি, ওই মারে নিয়ে বাইরে হয়ে গেছিল গা দশমী করার লেগা। আর প্রচন্ড বৃষ্টি পড়তেছিল, তার লেগা আমার হাতের ক্যামেরাও লড়ে যেতেছিল গা। মারে বৃষ্টির মধ্যে সবাই নিয়ে বাইরে গেছে, কারণ তারা বাড়ির একটা নিয়ম আছে সময়ের মধ্যেই নাকি মারে ভাসান দিতে লাগে। দেন 4টা বেজে গেছে, আমরা লাঞ্চ করতে বইতে বইতে। আর লাঞ্চ করতে বইয়ে তাই জিজ্ঞেস করলাম শুভ বিজয়া কেমন হয়েছে রান্না বান্না করতেছে। যতটুকু খাইছি বেশ ভালো হয়েছে, এদিকে বিগ বস তো মাস্ট কম্পালসারি। তারপরে সন্ধ্যাবেলা একটু লেট খেয়ে বাড়িলাম আমরা রাস্তায় দশমী দেখতে। অ্যাকচুয়ালি দশমী দেখতে পারিছিলাম না, কিন্তু দশমীর দর্শন পেয়ে গেছিলাম বাড়িতে সবার লাগে দেখা করতে। আর ওইখানে গিয়ে কোনো ভিডিও ক্লিপস নিতেই ভুলে গেছিলাম গা। তারপরে রাত্রেবেলা ডিনারটা বাড়ির থেকেই করে আইছিলাম, বোয়াল মাছ আর চিকেন দেয়া। তারপরে রাস্তায় একটু দশমী দেখলাম। তো আজকের দশমী ভ্লগ এখানে শেষ করতেছি। এই বছরের মতো দেখা হবে আবার নতুন ভিডিওতে।